তো ভাই Redmi 12 5G মোবাইলে আমরা বেশ কম দামে বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছি, এই মোবাইলে বেশ ভালো একটা ডিসপ্লে থাকছে, এই মোবাইলে আমরা বেশ ভালো একটা চিপসেট পাচ্ছি এবং অল ওভার এই ফোনে ফিচার স্পেসিফিকেশন বাজেট বিবেচনায় আমরা যথেষ্টই ভালো পাচ্ছি। তো Redmi 12 5G মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও ভাই। তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, মানে আমরা এই ফোনে বেশ বড় সাইজ এবং বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি। ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার জন্য এই মোবাইলের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স যথেষ্টই ভালো হবে এবং আমরা এই মোবাইলে যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 90 হার্টজ এবং এতে আমরা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এর ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস থাকছে 550 নিটস পর্যন্ত। মানে আমরা এই মোবাইলে মোটামুটি ডিসপ্লেটা বেশ ভালোই পাচ্ছি এবং এই মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার উপরে আমরা কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পাচ্ছি। তো ডিসপ্লের সেকশনটা কিন্তু অনেকটা Redmi 12 4G যে মোবাইলটা আছে সেইটা আর Redmi 12 5G এই দুটো মোবাইলে আমরা প্রায় একই টাইপেরই পাচ্ছি, কাছাকাছি সেম থাকছে এটাই বলা যেতে পারে। অল ওভার যদি মোবাইলের লুকসের দিকে আসি তো Redmi 12 4G আর Redmi 12 5G দুটো মোবাইলই কাছাকাছি একই টাইপেরই দেখতে করা হয়েছে এবং ওই ফোনের ব্যাক সাইডেও আমরা গ্লাস ব্যাক পেয়েছিলাম Redmi 12 4G মোবাইলের ব্যাক সাইডে, এই মোবাইলের ব্যাক সাইডেও কিন্তু আমরা গ্লাস ব্যাক পাচ্ছি এবং এই ফোনে অল ওভার বিল্ড কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো করা হয়েছে এবং ফোনটা দেখতেও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। তোমাদের মোবাইলটা কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। মোবাইলটা আপাতত 3টে কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, হেজেল ব্ল্যাক, পেস্টেল ব্লু এবং মুনস্টোন সিলভার। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। এই ফোনের ওজন হচ্ছে 190 গ্রাম মতো এবং এর থিকনেস হচ্ছে 8.17 মিলিমিটার। এই মোবাইলে আমরা IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি, মানে হালকা তেল জলের ছিটাপোটা থেকে মোবাইলটা যথেষ্টই রক্ষা পাবে। অবশ্য আমরা Redmi 12 4G মোবাইলেও কিন্তু IP53 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়েছিলাম। এই মোবাইলে থাকছে Android 13 অপারেটিং সিস্টেম MIUI 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি। অবশ্য Redmi 12 4G মোবাইলেও আমরা 5000 mAh-এরই ব্যাটারি পেয়েছিলাম এবং এর সাথে আমরা 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। 12 4G-তেও 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টই ছিল এবং এই মোবাইলে আমরা বক্সে 22.5 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C, তার পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি এবং এই মোবাইলে আমরা ডুয়েল স্পিকার পাচ্ছি না, এখানে একটু কস্ট কাটিং আমার মনে হলো, এখানে মোনো স্পিকার থাকছে এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে, জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে আমরা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.0। তো ক্যামেরার কথা বলতে গেলে বাজেট বিবেচনায় মোটামুটি আমরা এই মোবাইলে ঠিকঠাক ক্যামেরা পাচ্ছি, কিন্তু এর থেকে কম বাজেটেও ক্যামেরার দিক থেকে স্পেশালি Redmi 12 4G মোবাইলটা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে, কারণ ওই ফোনে আমরা এর থেকে কম দামে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাচ্ছি, যেটা এই ফোনে থাকছে না। এটা কিন্তু দুটো মোবাইলের মধ্যে সব থেকে বড় মেজর ডিফারেন্স থাকছে, আর চিপসেটের তো থাকছেই, সেটা পরে বলছি আমি। তো ক্যামেরার সেকশনের কথা বলতে গেলে একটা জিনিসই বলতে পারি যে আমরা Redmi 12 4G মোবাইলে কিন্তু একটু বেশি ভালো ক্যামেরা পাচ্ছি 12 5G মোবাইলের তুলনায়। আর Redmi 12 5G মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের পারফরমেন্সের দিকে, জেনে নিই এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি
কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর, এটা একটা 4nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz এবং এতে আমরা অ্যাড্রিনো জিপিইউ পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বস, এই মোবাইলে বাজেট বিবেচনায় তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে এবং এই চিপসেটটা যেহেতু 4nm আর্কিটেকচারে বিল্ড হয়েছে তাই এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু তোমরা বেশ ভালো পাবে। বিশেষ করে রেডমি 12 4G মোবাইলের তুলনায় এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু একটু হলেও তোমরা বেশি ভালো পাবে, এটাই আমি বলতে পারি। এবার যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, মোটামুটি বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিংও করতে পারবে। হাই এন্ডের গেম খেলতে গেলে তখন একটু সমস্যা হতে পারে। বাকি ফোনটা বাজেট বিবেচনায় তোমরা পারফরমেন্সটা কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছ এই মোবাইলে। এবার আমরা সোজা চলে আসি মোবাইলের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে থাকছে 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। মানে আমরা এই মোবাইলে বেশ বড় র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ পাচ্ছি। বাজেট বিবেচনায় বেশ ভালো আমরা মেমোরি পাচ্ছি এই ফোনে। এবং এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজটাই পেয়ে যাচ্ছি। এবং মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে হয় দুটো সিম নয় একটা সিম একটা মেমোরি কার্ড তোমরা এই ফোনে সেট করতে পারবে। আমরা তো সব কিছু এলাম এই মোবাইলটার ব্যাপারে, এবার জেনে নিই এর দাম কত। তো এই মোবাইলের 4GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 11,499 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 16,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 12,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 18,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই মোবাইলের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 14,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 20,500 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো এই ফোনের ব্যাপারে আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, বেশ অল্প দামে অল্প বাজেটে কিন্তু তোমরা এই মোবাইলে 5G সাপোর্ট পেয়ে যাচ্ছ। এই মোবাইলে তোমরা 4nm আর্কিটেকচারাল একটা চিপসেট পাচ্ছ, যার জন্য অল ওভার তোমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স বেশ ভালো পাবে। এবং অল ওভার বাজেট বিবেচনায় এই ফোনে তোমরা ফিচার স্পেসিফিকেশান বেশ ভালো পাচ্ছ। অবশ্য তোমরা যদি পোকো ব্র্যান্ডে যাও, মানে শাওমির সাব ব্র্যান্ড পোকোতে গেলে পোকোতে এই বাজেটের মধ্যে তোমরা এই মোবাইলেরই রিব্র্যান্ডেড ভার্সনটা পেয়ে যাবে। ওই মোবাইলটার নাম কি আমি বলবো না, তোমরা কমেন্ট করো, তোমরা জানো, আগে ওই নিয়ে আমি ভিডিও ছেড়েছি। তো ওই মোবাইলটার ব্যাপারে তোমরা বাকি দর্শকদের জানিয়ে দাও যে কোন ফোনের কথা আমি বললাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, রেডমি 12 4G মোবাইলটার ব্যাপারে যদি জানতে চাও চ্যানেলে ঝটপট ভিজিট করো আর ওই ভিডিওটা দেখে নাও, বা ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে।